আগামী 27শে জুন কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের সর্বভারতীয় যুব র্যালি ও সমাবেশ। বেকারত্ব দূরীকরণ, শূন্যপদ পূরণ এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দেশব্যাপী জোরালো যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 10 জনের একটি প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আগামী 26শে জুন বিপ্লবী যুব সংগঠন এআইডিওর 60তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে 27শে জুন কলকাতাতে সর্বভারতীয় যুব র্যালির আয়োজন করা হয়েছে এবং এই যে সারা দেশে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ, পাশাপাশি বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেই কর্মপ্রার্থীদের পরীক্ষা এবং ছাত্রদের পরীক্ষা, লিড পরীক্ষা কিছুদিন আপনারা দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর বিরুদ্ধে সারা দেশব্যাপী শক্তিশালী গণ আন্দোলন করার লক্ষ্যে যাত্রাকালে এআইডিও এর ত্রিপুরা রাজ্য সভাপতি ভবতোষ দে জানান, বর্তমান সময়ে দেশে বেকারত্ব যেমন বাড়ছে, তেমনি একের পর এক সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগোচ্ছে। এর বিরুদ্ধে সারা দেশে একটি শক্তিশালী ও নীতি নৈতিকতা ভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলাই এই সমাবেশের মূল লক্ষ্য। দেশের যুবশক্তিকে বিপদগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং আগামী দিনে আরও জোরালো যুব আন্দোলন গড়ে তুলতে ত্রিপুরার যুব সমাজকেও এই লড়াইয়ে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানান তিনি। যত শূন্যপদ খালি আছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শূন্যপদগুলি পূরণ করা, পাশাপাশি মদ মাদক দ্রব্যের যে সারা দেশব্যাপী যে প্রসার হচ্ছে, এই প্রসার রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, তার পাশাপাশি নারী নির্যাতন থেকে শুরু করে যে অসামাজিক কাজকর্মগুলো যুব সম্প্রদায় লিপ্ত হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায়কে লিপ্ত করছে শাসক গোষ্ঠী, এটাকে যাতে রোধ করা যায় এবং উন্নত নীতি নৈতিকতার আধারে সারা দেশব্যাপী যুব আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী 27শে জুন আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা কলকাতায় মিলিত হচ্ছি এবং এখান থেকে সারা ভারতবর্ষে যাতে আগামী দিনে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলা যায় দাবিগুলো নিয়ে, তার জন্য আমরা ত্রিপুরা থেকেও এই যুব সমাবেশে 10 জনের প্রতিনিধি দল অংশগ্রহণ করছি। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।